একই সমাজে বসবাস করে, তখন যে কোনো সম্প্রদায়ের প্রধান উৎসব সমগ্র সমাজের উৎসবে পরিণত হয়। এই কারণে দুর্গাপূজাও আমাদের ব্যক্তি জীবন, জাতীয় জীবনের সাথে অত্যন্ত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমরা অপেক্ষা করতাম সেপ্টেম্বর অক্টোবর কবে আসবে, কারণ আমার বাসার সামনে, বাড়ির সামনে বগুড়ায় বিরাট মেলা বসে দুর্গাপূজাকে কেন্দ্র করে, মালতীনগরে, একবার শহরের মাঝখানে এখনো বড় মেলা বসে, এবং সেই মেলায় নানা ধরনের মিষ্টান্ন, নানা ধরনের ব্যবহৃত জিনিস, ছোটদের পিস্তল থেকে শুরু করে, বেলুন থেকে শুরু করে, এই যে এগুলো দেখা এবং কেনার যে আনন্দ, সেই আনন্দের অপেক্ষা থাকতো আমাদের বছর জুড়ে। বছর জুড়ে আমরা অপেক্ষা করতাম যে কবে দুর্গাপূজা আসবে। তার মানে উৎসব কখনো বিভাজন করে না, উৎসব কখনো বিচ্ছেদ করে না, উৎসব কখনো কোনোভাবেই বিভেদ তৈরি করে না। উৎসব মানুষে মানুষে অদ্ভুত যোগ করে, অদ্ভুত মিলনের বার্তা শোনায়, পারস্পরিক ভ্রাতৃত্বের এক অসাধারণ শুভেচ্ছার জায়গায় নিয়ে যায়। আজকে নানাভাবে আমি আর অপর্ণা কথা বলছিলাম, নানা দিক থেকেই এই যে বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য, আমরা পরস্পরের মধ্যে আমাদের আনন্দ, দুঃখ, বেদনা আমরা ভাগ করে নেই। আমাদের উৎসবগুলোতে আমরা এক অপরের সম্প্রদায়কে আমন্ত্রণ জানাই। আমার হিন্দু বন্ধুরা যারা আমার সাথে পড়তো, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর এবং দুই ঈদে যারাই আসতো, আমার মা একেবারে উদার হস্তে একসাথে বসে খাওয়াতেন।